আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়েছি আলু, টমেটো ও সুজি দিয়ে সন্ধ্যার নাস্তা। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। আমি একটা প্যানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, ধনিয়ার পাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বলক চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আরও হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেব। সুজিটাকে এরকম দলা পাকিয়ে ফেলতে হবে। আমার সুজিটা সেদ্ধ করা হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি। যখন এরকম হয়ে আসবে তখন বুঝবেন সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সেদ্ধ করে রাখা সুজিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে 2টা সেদ্ধ আলু, টমেটো কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। এখন আস্ত জিরাটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন আবারও নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে টমেটোগুলোকে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এভাবে কুচি করে নিচ্ছি, নাহলে আলুটা দলা পেকে থাকতে পারে। এখন আমি টমেটোর সাথে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এভাবে নেড়ে চেড়ে আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।
এখন আমি সেদ্ধ করে রাখা সুজিটাকে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি। একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানো হয়ে গেলে আমি একটা লেচি কেটে নিচ্ছি। এখন হাতের সাহায্যে এভাবে গোল করে নেব। এখন এটাকে হাতের সাহায্যে একটু চেপে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আলু ও টমেটোর পুর। এখন আমি চারিদিক দিয়ে এভাবে বন্ধ করে পুরটাকে ঢেকে দেব। এরপর গোল করে নেব। আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন। এখন আবার গোল করে হাত দিয়ে একটু এভাবে চেপে নিচ্ছি। বেশি জোরে চাপ দেবেন না, তাহলে ভিতরের পুরটা বাইরে বের হয়ে আসতে পারে। হয়ে গেছে আমার একটা বানানো। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা পাতিলে আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছিলাম, এর উপরে একটা নেট জাল দিয়ে দিয়েছি। এখন এই সবগুলোকে ভাপিয়ে নেব। এখন ঢেকে দিচ্ছি, এটা ভাপে সেদ্ধ হতে থাকবে। সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি ও দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এগুলো ভেজে নেব হালকা করে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, আপনারা সেদ্ধ অবস্থায় খেতে পারেন। আমার মনে হয়েছে একটু ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে, তাই আমি একটু ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার বানানো। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু, টমেটো ও সুজি দিয়ে সকাল ও বিকালের নাস্তা। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে পরিবারের সকলকে খাওয়াতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।